হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, মমতার দেওয়া সমস্ত সিভিকের চাকরি বাতিল যেতে চলেছে। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, মমতা যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দিয়েছিল সমস্ত চাকরি কিন্তু বাতিল যাবে। সমস্ত সিভিকদের চাকরি বাতিল করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এইমাত্র ঘোষণা করে নেন। হ্যাঁ, একদম অফিসিয়ালিভাবে জানানো হয়েছে সমস্ত সিভিকের চাকরি বাতিল যাবে। কি বলা হয়েছে না হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের উপর যে কাজ প্রক্রিয়া সেটা কিন্তু রাজ্য সরকার করছে, একদম সেম টু সেম আমি যে কথাগুলো বলেছিলাম। সিভিকদের যোগ্যতা যাচাই শুরু হচ্ছে। 1,24,000 সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নির্দেশিকা জারি করলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিন্তু যে বাজেট পেশ করেছিল সেখানেই কিন্তু সমস্ত কিছু জানিয়ে দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। ফের সিভিকদের যোগ্যতা যাচাই করা হবে। তাদের নিয়োগ বদলিতে রাজনৈতিক সুপারিশ ছিল কিনা, ধর্ম দেখে নিয়োগ বা বদলি হয়েছে কিনা সেই দিকে দেওয়া হচ্ছে নজর। সিভিক ভলেন্টিয়ারদের গত 2 বছরে কাজের রেকর্ড খতিয়ে দেখা হবে। ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছে সাফ সাফ। ঠিক আছে, আর অগ্নিমিত্রা পাল যিনি রয়েছেন, দাবি সিভিক ভলেন্টিয়ারদের সব পলিটিক্যাল যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সব খতিয়ে দেখা হবে। আমি বলেছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সিভিক ভলেন্টিয়ারদের অ্যাপয়েন্ট করেছে, নিয়োগ করেছে, তারা বেশিরভাগটাই তৃণমূলের ক্যাডার। হ্যাঁ, তারা বেশিরভাগটাই তৃণমূলের ক্যাডার। তাদের সবার চাকরি বাতিল যাবে, কেউ বেঁচে ফিরতে পারবে না। যারা গুন্ডামি করে নিজেকে আইপিএস অফিসার ভাবতো, নিজেকে ডিএসপি ভাবতো, তাদের সবার চাকরি বাতিল যাবে। অনেক জ্বালিয়েছে সাধারণ মানুষকে এইসব সিভিক ভলেন্টিয়ার জন্য, এবং বাকিদের এদের জন্য কিন্তু পুরো এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, যে সম্মানটা সেটা চলে গেছে সিভিক ভলেন্টিয়ারদের, এই সব গুন্ডা মাস্তান চিটিং বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এরা হচ্ছে প্রত্যেকে তৃণমূলের ক্যাডার। এরা মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে চাকরি দিয়ে সমস্ত কিছুকে কবজা করে নিতে চলেছে। তোলাবাজি থেকে শুরু করে সমস্ত কিছু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই সমস্ত সিভিকের চাকরি বাতিল যাবে, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখা হবে এবং তাদের সমস্ত কিছু 2 বছরের গত রেকর্ড দেখবে এবং সমস্ত খতিয়ে দেখা হবে। এবং পলিটিক্যালিভাবে তারা যোগদান করেছে, নিয়োগ প্রক্রিয়া হয়েছে কিনা, কিংবা ধর্মের ভিত্তিতে নিয়োগ হয়েছে কিনা, সমস্ত কিছু যাচাই করবে কিন্তু এই নতুন রাজ্য সরকার। রাজ্যে প্রায় 1,24,000 সিভিক রয়েছে, কিন্তু এদিকে পুলিশের সংখ্যা কিন্তু প্রায় কম। তো ওই দিক থেকে কিন্তু তোমার বাতিল। আমি বলে দিলাম 1,24,000-এর মধ্যে 50% সিভিক ভলেন্টিয়ারদের চাকরি এবার যেতে চলেছে। দেখে নেবে আমার কথা, 50% সিভিক ভলেন্টিয়ারদের চাকরি যাবে। ঠিক আছে, এই নিয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।